নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 12টি বাস্তু টিপস। অবশ্যই তোমাদের এই টিপসগুলো ভীষণ কাজে আসবে। আর আমার সংসারের কাজকর্ম তো আছেই, দুটো রেসিপি আজকে দেখিয়েছি, হয়তো সেটা ডিটেলস আজকে তোমাদের সাথে বলা হবে না। তোমরা টিপসগুলো শুনতে শুনতে রেসিপিগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের দুটোই কাজে লাগবে। তাহলে চলো আজকের টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম টিপস, আমাদের হিন্দু শাস্ত্রে পুজোর সময় ধুনো দেওয়ার একটা চল আছে। এছাড়া প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা অনেকেই বাড়িতে ধুনো দিই। এই ধুনো দেওয়ার সময় যদি নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে এই ধুনোর মধ্যে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাই। আমরা কর্পূর দিই, কর্পূরটাও আমরা জানি অনেকেই যে কর্পূর দিলেও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়। শুকনো নিম পাতা এভাবে গুঁড়ো করে যদি ধুনোর মধ্যে দেওয়া যায়, তাহলেও কিন্তু নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাব। এবার আসছি 2 নম্বর টিপসে। লবণ জল দিয়ে ঘর মোছার কথা তোমরা কিন্তু অনেকেই জানো। লবণ হচ্ছে, আমরা অনেকেই জানি যে লবণ হচ্ছে জীবাণুনাশক। নুন জল দিয়ে ঘর মুছলে মাটিতে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে না। নুন জল দিয়ে ঘর মুছলে বাস্তুশাস্ত্রেও কিন্তু শুভ মনে করা হয়। এবার আসছি 3 নম্বর টিপসে। আমরা এখন অনেকেই ঘর সাজানোর জন্য ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে লাগিয়ে থাকি, কিন্তু বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু ঘরের কাজে, বিভিন্ন কাজে, ভালো কাজে উন্নতিতে একদম সহায়তা করে না, মানে উন্নতিটা রুখে দেয়। সেই জন্য বাস্তুশাস্ত্র মতে একেবারেই কাটা গাছ লাগানো উচিত নয়। যদি কাটা গাছ না লাগিয়ে আমরা বিভিন্ন আরও যে ইনডোর প্ল্যান্ট আছে সেগুলো লাগাই, সেগুলো কিন্তু আমাদের অনেক পজিটিভিটি এনে দেবে। এবার আসি 4 নম্বর পয়েন্টে। ঠাকুর যেখানে আমরা ঠাকুরের আসন পেতেছি, সেখানে কখনো মৃত পূর্বপুরুষের ছবি রাখা একেবারেই উচিত নয়। আমরা অনেকেই দেখেছি আগের দিনে অনেকেই ঠাকুরের সামনে পূর্বপুরুষের ছবি রেখে দিত, কিন্তু এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে একেবারেই রাখতে না করে, যে পূর্বপুরুষের ছবিটা অন্যখানে রাখা হোক, কিন্তু ঠাকুর ঘরে একেবারেই না। 5 নম্বর পয়েন্টে আসি। পেইন্টিং লাগাতে আমরা অনেকেই কিন্তু পছন্দ করি। ঘর সাজানোর জন্য আমরা বিভিন্ন পেইন্টিং ইউজ করি, কিন্তু কিছু কিছু পেইন্টিং কিন্তু ঘরের মধ্যে রাখা উচিত নয়। সেগুলো আমি বলছি, আমি 5টা পয়েন্টের কথা বলছি। একটা হচ্ছে অস্তগামী সূর্য। অস্তগামী সূর্যের কোনো ছবি যেন ঘরে কোথাও লাগানো না হয়, এটা ঘরের উন্নতিকে একেবারেই আটকে দেয়। দ্বিতীয় হচ্ছে ডুবন্ত জাহাজ। 3 নম্বর হচ্ছে তাজমহলের সমাধিক্ষেত্র। 4 নম্বর হচ্ছে যীশুখ্রিস্টের, মানে ক্রুশবিদ্ধ অবস্থায় যীশুখ্রিস্ট রয়েছে সেরকম কোনো ছবি। 5 নম্বর হচ্ছে কাঁটাযুক্ত কোনো গাছের ছবি। এই কটা ছবি বা পেইন্টিং কিন্তু ঘরে রাখা একদম উচিত নয়। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লেগেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, আর আমার ডেইলি লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও, আমি মেনলি প্রতিদিন ডেইলি লাইফস্টাইলই দিই এবং মাঝে মাঝে এরকম গুরুত্বপূর্ণ তথ্যও তোমাদের সাথে আমি আলোচনা করে থাকি। তো এইরকম যদি দেখতে চাও ভিডিও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, 5টা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটু ঘরের কাজকর্মের কথা বলে দিই। প্রথমেই তো দেখলে যে আমি চিড়ের পোলাও রান্না করেছি একদম ঝুরঝুরে। এই টিপসটা তোমাদের একটুখানি বলে দিই, যে প্রথম যখন চিড়ের পোলাও রান্না করবে, জেকে চিড়েটা ইউজ করতে পারো, ভীষণ ভালো হয় ওটা। আমি সাধারণত জেকে করি, তবে আজকে টাটা সাম্পানটা করেছি, এবার ওটাই দিয়েছে। যাই হোক, ওটাও দেখলাম খারাপ না। তো জলে ধুয়ে আমরা যখন কোনো ছাঁকনির মধ্যে চিড়েটাকে রেখে দিই, তখন একটু লবণ আর একটু চিনি মিশিয়ে যদি রাখা হয়, তাহলে কিন্তু মেখে রেখে এই 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে যেভাবে চিড়ের পোলাও আমরা করি সেভাবে করলে কিন্তু চিড়েটা একদম ঝুরঝুরে থাকবে।
মানে প্রথমে ওই ধোয়ার পর, চিড়েটা ধোয়ার পর লবণ আর চিনিটা মেখে রাখতে হবে 10 মিনিট। তো চিড়ের পোলাও এই টিপসটা তোমাদের দিয়ে দিলাম। আর এখন দেখো চিড়ের পোলাওটা রান্না করে তারপরে আমি ঘর দুয়ার একটু ক্লিনিং করছি। এখন মেয়ে পড়তে গেছে, এখনো আসেনি, আসলে আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নেব। আর এই যে দেখছো মেয়ে এটা ছোটোবেলায়, অনেক ছোট ছিল তখন, 4-এ পড়তো, তখন এই পেন্টিংটা করেছিল। চলো আবার টিপসে ফিরে যাই, মানে বাস্তুশাস্ত্রের যে টিপসগুলো দিচ্ছি। 6 নম্বর টিপস, বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু অ্যাকোরিয়াম কিন্তু সঠিক জায়গায় রাখতে হবে। যেখানে বেডরুম সেখানে কিন্তু কখনোই অ্যাকোরিয়াম রাখবে না। যেখানে বসার জায়গা, প্রত্যেকের ঘরে তো একটা বসার জায়গা থাকে, সেই বসার জায়গায় কিন্তু অ্যাকোরিয়াম রাখবে। আর যাদের মনে করো একটাই ঘর, আমার মনে হয় তাদের অ্যাকোরিয়াম না রাখাই ভালো, কারণ একটা ঘর হলে সেখানেই তো সেটাই বেডরুম হয়ে যায়, সুতরাং সেখানে না রাখাই ভালো। আর এই টিপস শেয়ার করতে করতে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু কোনো বাস্তু বিশারদ নই, আমি একদম সাধারণ মানুষ। একদম গুগল সার্চ করতে করতে এগুলো দেখি, আমার এগুলো ভালো লাগে আমার। তো ঘরের জন্য আমরা তো সুগৃহিণীরা ঘরের উন্নতি, সংসারের উন্নতি চাই, তো এগুলো একটু মেনে চললে মনে হয় ঘরের উন্নতি হবে। সেই জন্য আমি একটু গুগল সার্চ করে দেখি, আর যেই পয়েন্টগুলো আমি পাই সেগুলো আমি খাতায় লিখে রাখি, আর সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। চলো এবার 7 নম্বর টিপসে আসি। 7 নম্বর হচ্ছে কচ্ছপের মূর্তি রাখা কিন্তু খুব ভালো। বাস্তুশাস্ত্র মতে ভীষণ শুভ মানা হয় কচ্ছপের মূর্তিকে। সংসারের আর্থিক উন্নতি, সুখ সমৃদ্ধির জন্য ভীষণ শুভ হচ্ছে কচ্ছপের মূর্তি। তবে কোন দিক করে রাখতে হবে? উত্তর দিক করে রাখতে হবে। আর দুটো কচ্ছপ একসাথে সেই ছবি কিন্তু রাখবে না, বা সেরকম কাচের যদি কচ্ছপের কোনো মূর্তি পাও, সেরকম দুটো একসাথে রয়েছে সেরকম রাখবে না, সিঙ্গেল কচ্ছপ রাখবে। আর এখানে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কুমড়োর একটা পকোড়া করছি। কুমড়োটাকে দেখো গ্রেট করে নিচ্ছি, আলু দেবো, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে ফেলিনি, একটু শক্ত শক্ত আছে, এগুলোকে সব গ্রেট করে তারপর লবণ, হলুদ, তারপরে চাট মশলা, ভাজা মশলা, তারপরে গোলমরিচ, এইগুলো সমস্ত দিয়ে, লঙ্কা কুচি, এইগুলো দিয়ে প্রথমে মেখে, বেসন দিয়ে মেখে তারপর বড়া করব। দারুণ হয়েছিল গরম ভাতে। আজকে এটা আমি প্রথমেই করেছি, আজকে না সরি কালকে এটা আমি প্রথমেই করেছি, খুব ভালো হয়েছিল যেন খেতে। তোমরা ট্রাই করতে পারো। কিন্তু তোমাদের বললাম রেসিপিগুলো বলবো না, মানে বলতে পারবো না হয়তো, তাও ভাবলাম একটু ছোট করে বলে দিই, তোমাদের যদি উপকার হয়। দেখতে দেখতে হয়তো কথা বলতে কথাগুলোই শোনা হবে, হয়তো ওগুলো হয়তো তোমরা এদের নজর এড়িয়েও যেতে পারে, তাও আমি একটু বলে দিলাম তোমাদের। এবার 8 নম্বর টিপসে আসি। হ্যাঁ, বাড়িতে রাখো ময়ূরের পালক। ময়ূরের পালক কিন্তু ভীষণ শুভ মানা হয় বাস্তুশাস্ত্র মতে, কিন্তু ময়ূরের পালক রাখতে হবে পরিষ্কার জায়গায়। শ্রীকৃষ্ণের কিন্তু ভীষণ পছন্দের মানে একটা জিনিস ছিল ময়ূরের পালক। এটি কিন্তু ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে অনেকটা সহায়তা করে। আসছি 9 নম্বর টিপসে। বাড়িতে একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে গোলাপের পাপড়ি রেখে দিতে পারো। মনে করো যেখানে তোমরা মানে বসার ঘর রয়েছে, সেই ঘরের একটা টেবিলের মধ্যে একটা কাচের বাটি নিলে, তার মধ্যে জল দিয়ে গোলাপের পাপড়ি রেখে দিলে, বা গোলাপের পাপড়ি যদি না পাও সেখানে গাঁদা ফুলের পাপড়িও রাখো, এটাও কিন্তু বেশ শুভ। তবে দেখতে হবে যে ওগুলো যেন পচে না যায়, মানে সময় মতো কিন্তু পাল্টেও ফেলতে হবে। এটা কিন্তু ভীষণ একটা ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। আর এখন দেখো সন্ধেবেলা, এখন 6:30 বেজে গেছে, আমার হাজবেন্ড চলে এসেছে বাড়িতে, আর আমি আর হাজবেন্ড খেতে বসেছি, মানে চা খেতে বসেছি আর কি, চা খেতে না, চা পান করতে। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, তাই দুজনে মিলে বসে একটুখানি গল্প করতে করতে খাবো। আবার ও পড়াতে যাবে, আর আজকে আমাদের রাত্রিবেলা একটা, আমার পাশের বাড়িতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, সুতরাং রাত্রে রান্নাবান্নার কোনো পার্ট নেই। খুব আনন্দ জানো তো, রাত্রিবেলা একদিন রান্না না থাকলে ভীষণ আনন্দ হয়। তো এখন চা বিস্কুট খাবো, আর ওকেও একটু মুড়ি দেবো। আর ওই যে দুপুরবেলা করেছিলাম না কুমড়োর যে পকোড়াগুলো, সেগুলো দিয়ে ওকে মুড়িটা দেবো আজকে। তো এখন খেয়ে নিচ্ছি ওই প্রাণের যে বিস্কুটগুলো আছে, সেই বিস্কুটগুলো দিয়ে খেয়ে নিচ্ছি, কি বলে টোস্ট বিস্কুট যেগুলো আছে ওইগুলো, দারুণ লাগে খেতে। চলো এবার আসি 10 নম্বর টিপসে।
বাড়িতে রাখো তুলসী গাছ। সনাতন ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মানা হয়। যেখানে তুলসী গাছ থাকে সেখানে সুখ, সমৃদ্ধি, শস্যের কোনো অভাব হয় না। তোমরা প্রত্যেকেই বাড়িতে তুলসী গাছ কিন্তু অবশ্যই রাখবে। আর যত্নও করতে হবে, জল দেওয়া সময় মতো, এগুলোও কিন্তু করো। আর এখন তো বর্ষাকাল, এখন তুলসী গাছ পুঁতলে বেশ তাড়াতাড়ি গ্রোথ হবে। তবে তোমরা সবাই পুঁতো বাড়িতে। এবার আসছি 11 নম্বর টিপসে। এটা হচ্ছে বাথরুমের দরজা সব সময় কিন্তু বন্ধ রাখবে। টয়লেট থেকে নেতিবাচক শক্তি কিন্তু চারদিকে প্রবাহিত হয়। এটা কিন্তু একদম মানে যারা একেবারেই করো না বাথরুমের দরজা খুলে রাখো, তারা কিন্তু মনে করে বাথরুমের দরজাটা কিন্তু বন্ধ রেখো। আর এখানে দেখো আমাদের চায়ের পর্ব তো চলছে, আর আমার হাজবেন্ডটা খুব মানে মজার মানুষ, জানো তো, বিভিন্ন এমন কথা বলবে না, হেসে তুমি গড়িয়ে পড়বে। তো এখানে দেখো এই যে পেয়ারা এনেছে, এখন পেয়ারা ভীষণ সস্তা। তো বলছিল আমার হাজবেন্ডের অফিসে একজন অফিসের কলিগ ছোট ছোট পেয়ারা নাকি 1 টাকা করে এনেছে। তো যদিও এগুলো 1 টাকা করে না, এগুলো 5 টাকা করে পিস নিয়েছে, তবে বেশ ভালোই। আর এরকম প্লেন পেয়ারা খেতে না আমার বেশ ভালো লাগে। আর এখন দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি। এবার চলো লাস্ট টিপসটা দিই। লাস্ট টিপসটা হচ্ছে জলের কল থেকে অনেক সময় দেখবে কল বন্ধ করা অবস্থাও ফোঁটা 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 জল পড়ে, এদিকে লক্ষ্য রাখবে। এটা কিন্তু একেবারেই অশুভ। এরকম থাকলে কিন্তু ঘরের থেকে টাকা মানে খুব বেরিয়ে যায়, মানে যে কোনো কারণে টাকা স্রোতের মতো বেরোতে থাকে। তো সুতরাং যখনই দেখবে যে জল টপ টপ করে পড়ছে কল বন্ধ করা অবস্থায়, তখন কিন্তু সেটাকে মেরামত করার চেষ্টা করো। তো আর এখন দেখো রাত্রিবেলা আমি রেডি হয়ে গিয়েছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমি সিম্পলি একদম সেজেছি, এবার যাব জন্মদিনে। আর আজকের ভিডিওটা এখানেই করব শেষ। আজকে সারাদিনের টুকটাক কাজকর্ম কি করলাম না করলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আর এখন তো যাচ্ছি, তোমাদের টাটা বলার পালা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।